নমস্কার, আমি সুচারু আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই প্রতিবেদনে। হিন্দি চলচ্চিত্রে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, বা আমরা দেখেছিলাম, বা এই হিন্দি কথাটা খুব চলে আর কি, ভুন ডালো উসকো, নাস্তা নাবুদ কর দো উসকো, মানে একেবারে নাস্তা নাবুদ করে দাও, ধ্বংস করে দাও। আমরা বর্ডার সিনেমায় পাকিস্তান আর্মি ইন্ডিয়ান আর্মির উদ্দেশ্যে এই কথা বলছে, দেখেছিলাম। আর এখন বুঝতে পারছি পাকিস্তান এবার বুঝতে পারছে যে কি পরিস্থিতির মধ্য দিয়ে তারা যাচ্ছে। এখন এই কথাটাই তাদের কাছে যেন রাতের ঘুম কেড়ে নিয়েছে। নাস্তা নাবুদ হয়ে যাচ্ছে পাকিস্তান আজকে, এবং বিস্ফোরণ থেকে শুরু করে আত্মঘাতী হামলা, পর্যুস্ত পাকিস্তান, বিপর্যস্ত পাকিস্তান, যে পাকিস্তান সবসময় ভারতকে নিয়ে ষড়যন্ত্র করে, যে পাকিস্তান সবসময় নানা অভিসন্ধিতে ভারতকে কিভাবে বিপাকে ফেলা যায়, যে পাকিস্তান অনৈতিক কার্যকর্মের সঙ্গে সবসময় যুক্ত থাকে, আজকে সেই পাকিস্তান কাদায় পড়েছে। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। আজকে বেড়ালকে গাছে উঠতে হচ্ছে, আজকে বেড়ালকে গাছে উঠতে হচ্ছে। আর সেই কাহিনী, সেই বাস্তবতাই আজকে পাকিস্তানকে নাস্তা নাবুদ করে দিচ্ছে। কারা করে দিচ্ছে? করে দিচ্ছে বালোচ আর্মি। পাকিস্তান বনাম বালোচিস্তান এই মুহূর্তে বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পাকিস্তান। বালোচ আর্মির আক্রমণে জেরবার পাকিস্তান। পাকিস্তান সেনারা তো ভয়ে লড়াই করতে চাইছেন না, এমন পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। আজকে সেই নিয়েই আপনাদের সামনে আমাদের বিশেষ প্রতিবেদন। পুরো প্রতিবেদনটায় চোখ রাখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে যেন আপনারা ভুলবেন না। একদিকে ইসলামাবাদের দাবি বালোচিস্তান পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ, অন্যদিকে বালোচদের একাংশের হুঙ্কার, আমরা পাকিস্তান নই। ভালোভাবে বুঝবেন, পাকিস্তান বিদ্রোহের আগুনে দাউ দাউ করে জ্বলছে। পাকিস্তান নিজের দেশের পরিস্থিতি নিয়ে ঘেঁটে গেছে। ইসলামাবাদ দাবি করে বারবার যে বালোচিস্তান হচ্ছে পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ, আর বালোচরা বলছে আমরা পাকিস্তান নই, আমরা স্বাধীন বালোচ। 7 দশকের সংঘাত আজ আরো দুর্ধর্ষ। গুলি, বিস্ফোরণ, সেনা অভিযান, আত্মঘাতী হামলা, প্রতিদিনই যেন নতুন যুদ্ধক্ষেত্র। প্রশ্ন উঠছে, পাকিস্তান কি নিজের ঘরের আগুন নেভাতে পারছে না, নাকি বালোচিস্তানই হয়ে উঠছে পাকিস্তানের সবচেয়ে বড় নিরাপত্তা সংকট, সিকিউরিটি থ্রেট পাকিস্তানের কাছে? বালোচ বা বালোচিস্তান পাকিস্তানকে শান্তিতে ঘুমোতে দিচ্ছে না। পাকিস্তান সেনারা আতঙ্কে রাত কাটাচ্ছেন, কখন বালোচ আর্মি আক্রমণ করবে, কখন আবার গ্রেনেড হামলা হবে, কখন আবার বিস্ফোরণ হবে। এইটাই এখন সামগ্রিক পরিস্থিতি পাকিস্তানে। পাকিস্তান বনাম বালোচিস্তান, কার লড়াই, কিসের লড়াই, আর শেষ কোথায়, সেটা জানতেই তো আজকের এই প্রতিবেদন। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। চলুন আরেকটু ডিটেলিং এর দিকে যাওয়া যাক। পাকিস্তান বনাম বালোচিস্তান। পাকিস্তানের সবচেয়ে বড় বারুদের স্তূপ বালোচিস্তান। আয়তনে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ। গ্যাস, সোনা, তামা, কয়লা, অঢেল প্রাকৃতিক সম্পদ রয়েছে। তবুও উন্নয়নের সূচকে বহু এলাকা পিছিয়ে। এখান থেকেই জন্ম নিয়েছে বঞ্চনার রাজনীতি। বঞ্চনার অভিযোগ বারে বারে তারা করে। ভাবুন, পাকিস্তানের অংশ পাকিস্তান দাবি করে,
যে প্রদেশটার মধ্যে গ্যাস আছে, সোনা আছে, তামা আছে, কয়লা আছে, চারটি গুরুত্বপূর্ণ জিনিস, তার সঙ্গে প্রাকৃতিক সম্পদ, অথচ সেই প্রদেশটা পাকিস্তানের মধ্যে সবচেয়ে বেশি বঞ্চিত। তাহলে বঞ্চিত হলে সে প্রতিশোধ নেবে না? সেই প্রতিশোধ স্পৃহায় চলছে বালোচিস্তান। তারা বলছে আমরা স্বাধীন বালোচ, আর পাকিস্তান বলছে বালোচিস্তান আমাদের অবিচ্ছেদ্য অংশ। চলুন পরবর্তী স্লাইড। বালোচদের প্রশ্ন, সম্পদ আমাদের, মালিক অন্যরা কেন? খুব ভ্যালিড প্রশ্ন। আমার সম্পদ, আমার জিনিস, আর তুমি বলছো মালিকানা তোমার। অভিযোগ, সম্পদ উত্তোলন হয় বালোচিস্তান থেকে, লাভের বড় অংশ চলে যায় ইসলামাবাদে। মানে সম্পদ আমার প্রদেশের মধ্যে গ্যাস আছে, তামা আছে, সোনা আছে, কয়লা আছে, তুমি উত্তোলন করবে, আর লাভের টাকা চলে যাবে ওই ইসলামাবাদে। চলবে না এই অনৈতিক কাজকর্ম। সে কারণেই কিন্তু পাকিস্তান বিদ্রোহের আগুনকে চাপা দিতে পারছে না। এই দিকে সামাল দিতে যায় তো ওই দিকে আক্রমণ, এদিকে আক্রমণ সামাল দিতে চায় তো ওদিকে বিস্ফোরণ, ওদিকে বিস্ফোরণে ক্ষতবিক্ষত পাকিস্তানের সেনাবাহিনী যখন কিছু বুঝে ওঠার চেষ্টা করছে, ঠিক সেই সময় বালোচ আর্মি আবার গ্রেনেড হামলা। কেন খেপেছে বালোচ? এইটা তো খুব ভ্যালিড প্রশ্ন। আমার সম্পদ, অথচ আমার প্রদেশটাই সবচেয়ে বঞ্চিত, তুমি ইসলামাবাদকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলছো। স্থানীয় মানুষের কর্মসংস্থান উন্নয়ন পর্যাপ্ত নয়, এমন অভিযোগ দীর্ঘদিনের। এই ক্ষোভই বিচ্ছিন্নতাবাদকে উস্কে দিয়েছে। অর্থাৎ ওই এলাকাতে কর্মহীন প্রচুর মানুষ, কর্মসংস্থানের দিশা নেই, অথচ যে প্রদেশে এত কিছু সম্পদ রয়েছে, পাকিস্তান সেই বালোচিস্তানের ওপর বা সেই বালোচের দিকে ফিরেও তাকায় না। তখন মনে পড়ে যখন কিছু উত্তোলন করার দরকার হয়, যখন কিছু লাভবান হওয়ার দরকার হয়, আর সেই লাভের টাকা, লাভের অংশ পৌঁছে যায় ইসলামাবাদে। বন্দুকের ভাষায় বিএলএ। স্বাধীন বালুচিস্তানের দাবিতে সশস্ত্র লড়াই, সেনা, পুলিশ, সরকারি স্থাপনা ও চীনা স্বার্থে হামলা। পাকিস্তানের দাবি এটি সন্ত্রাসবাদ, বিএলএ দাবি করে এটি মুক্তির যুদ্ধ। অর্থাৎ পাকিস্তান বলছে এটা বিচ্ছিন্নতাবাদী, পাকিস্তানের মধ্যে থেকে এটা করা যাবে না। আর বিএলএ অর্থাৎ বালোচ লিবারেশন আর্মি, তারা বলছে এটা স্বাধীনতার জন্য লড়াই, এটা স্বাধীনতার জন্য লড়াই। আমরা আলাদা হতে চাই, আমরা মুক্ত, আমরা মুক্তির লড়াই, আমরা মুক্তির জন্য লড়াই করছি। এই যুদ্ধ মুক্তির যুদ্ধ বলছে বালোচ আর্মি। পাকিস্তান আমাদেরকে মুক্তি দিয়ে দিক, আমাদের সম্পদের দিকে তাকাবে না, আমাদের ওপর পাকিস্তানের কোনো অধিকার থাকবে না, আমাদের সম্পদকে উত্তোলন করে পাকিস্তান কোনো টাকা, কোনো লাভের অংশ ইসলামাবাদে পাঠাবে না, তাহলেই মিটে গেল ঝামেলা। আমরা স্বাধীন, আমরা মুক্ত হয়ে যাই। কিন্তু পাকিস্তান তো দেখছে বালুচিস্তান হাতছাড়া হয়ে গেলে আমার কামানির রাস্তা যে অনেকটা কমে যাবে, আর্থিকভাবে আমি অনেকটা যে ভেঙে পড়ব, তাহলে ওই মাঝে মাঝে ভারতের পেছনে যে কাঠি দেওয়া, সেই কাঠিটা আমার বন্ধ হয়ে যাবে। মাঝে মাঝে ভারতকে বিরক্ত করার যে প্রয়াস, সেই প্রয়াস যে আটকে যাবে। ঠেলা সামলা, এবার ঠেলা সামলা। আগে নিজের ঘর সামলা রে পাকিস্তান, নিজের ঘর সামলা। পাকিস্তানের জবাব 1 ইঞ্চি জমিও ছাড়া হবে না। এবার পাকিস্তান বলছে আবার বালুচদেরকে, সেনাবাহিনীর ধারাবাহিক অভিযান চলবে বালুচিস্তানে, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে দেওয়া হয়েছে, বিচ্ছিন্নতাবাদ দমনে কড়া অবস্থান, ইসলামাবাদের বার্তা রাষ্ট্রের অখণ্ডতা নিয়ে আপোষ নয়। অর্থাৎ খণ্ড হতে দেওয়া যাবে না, অখণ্ডতা, সেই অখণ্ডতা ধরে রাখতে হবে, অখণ্ডতা নিয়ে আপোষ নয়। এই দমন পীড়ন কিন্তু বালোচরা মেনে নিচ্ছে না। পাকিস্তান নিজেও বুঝতে পারছে তার হাত থেকে তার নিয়ন্ত্রণ চলে যাচ্ছে, এটা পাকিস্তান কিন্তু উপলব্ধি করতে পারছে।
চীনের টাকার ওপর বারুদের ছায়া। চীনা পাকিস্তান ইকোনমিক করিডোরের প্রাণকেন্দ্র গওয়াদর, $1,000 কোটি বিনিয়োগ, হামলার মুখে চীনা প্রকল্প। ফলে বালোচিস্তান এখন শুধু পাকিস্তানের নয়, চীনেরও মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। শুধু পাকিস্তান নয়, চীনও ঠেলা সামলাচ্ছে। কারণ চীন পাকিস্তান ইকোনমিক করিডোরের প্রাণকেন্দ্র গওয়াদর, $1,000 কোটি বিনিয়োগ হয়ে গেছে সেখানে, হামলার মুখে চীনা প্রকল্প। ফলে বালোচিস্তান পাকিস্তানের মাথা ব্যথা তো বটেই, তার থেকেও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে চীনে। বুঝুন, সাধে কি ওই শব্দবন্ধটা বারবার ব্যবহার করছি? নাস্তা নাবুদ, নাকানি চোপানি অবস্থা যাকে বলে। কারা মরছে? সেনা মরছে, বিদ্রোহী মরছে, কিন্তু সবচেয়ে বেশি মরছে সাধারণ মানুষ এই সংঘাত পরিস্থিতির মধ্যে। দেখুন, একটা সংঘাত পরিস্থিতি হচ্ছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। বালোচ আর্মি বনাম পাকিস্তান আর্মি, এই সংঘাতের মাঝে নিরপরাধ সাধারণ মানুষগুলো চলে যাচ্ছে। সংঘাতের সবচেয়ে বড় মূল্য দিচ্ছে বালোচিস্তানের ভবিষ্যৎ। ঠিক কথা, ভ্যালিড। পাকিস্তানের সবচেয়ে কঠিন প্রশ্ন, এত বছর সেনা অভিযানেও কেন থামছে না বিদ্রোহ? ভ্যালিড প্রশ্ন। কেন বিদ্রোহ থামছে না তার আগেই কারণগুলো বলা গেছে। বালোচ যা যা চাইছে সেগুলোকে তাদের ছেড়ে দিলেই ভালো হতো, ফ্রি হ্যান্ড দিলেই ভালো হতো। তুমি তার সম্পদ নেবে, তুমি সেখানে কর্মসংস্থান দেবে না, তুমি সেখানে বঞ্চনা করে রাখবে, সেটা কি কেউ মানতে চাইবে বলুন তো? দীর্ঘদিনের বঞ্চনা, পঞ্জীভূত ক্ষোভ, সেই পঞ্জীভূত ক্ষোভ থেকেই বিদ্রোহ, আর সেখান থেকেই তারা মুক্তির যুদ্ধ লড়ছে বালোচরা। কেন নতুন প্রজন্মের একাংশ অস্ত্র তুলে নিচ্ছে, এই উত্তর যেন খুঁজে পাচ্ছে না পাকিস্তান। নতুন প্রজন্ম বুঝে গেছে যে ইসলামাবাদকে খুশি করতে গিয়ে বালোচকে অবহেলিত করে রেখেছে পাকিস্তান বছরের পর বছর, দশকের পর দশক, আর সেটাকে মেনে নেওয়া যাবে না। নতুন প্রজন্ম ধরে ফেলেছে সেই পাখিবাজি। শুধু শক্তি প্রয়োগে কি রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব? একেবারেই নয়। শুধু শক্তি দিয়ে কোনো রাজনৈতিক সংকট মেটানো সম্ভব নয়। আসুন এবার তো কনক্লুশনে আসতে হয়। শেষ কথা, বালোচিস্তান আজ পাকিস্তানের কাছে শুধু একটি প্রদেশ নয়, এটি রাষ্ট্রের ঐক্য, নিরাপত্তা এবং রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার পরীক্ষা। অন্যদিকে বালোচদের একাংশের কাছে এটি আত্মপরিচয় ও আত্মনিয়ন্ত্রণের লড়াই। কিন্তু একটি সত্য অস্বীকার করা যাচ্ছে না বা যায় না, যেখানে গুলি কথা বলে সেখানে গণতন্ত্র নীরব হয়ে যায়, আর যেখানে সংলাপ থেমে যায় সেখানে রক্তপাতেই ইতিহাস লেখে। ফলে এই বিদ্রোহের দিয়ে, এই যে লাগাতার বিদ্রোহের আগুন, এই যে লাগাতার হামলা, আত্মঘাতী হামলা, বিস্ফোরণ, এতে করে বিদ্রোহের এক ইতিহাস তৈরি করতে চাইছে বালোচিস্তান। আর সেই ইতিহাস তারা তৈরি করে যেতে চাইছে পাকিস্তান থেকে আলাদা হয়ে। তাদের দাবিগুলো অনৈতিক নয়। পাকিস্তান তাদের দাবি, তাদের স্বার্থ পূরণের জন্য কখনো কোনোদিন ভাবেনি। প্রিয় দর্শক, এই প্রতিবেদন আপনাদেরকে কেমন ভাবে
ইনফরমেটিভ করলো আরও। আপনারা আর কোন কোন জিওপলিটিক্স নিয়ে প্রতিবেদন দেখতে চান আপনারা জানাবেন। এবং অবশ্যই দেখেছেন তো, অন্যের পেছনে লাগলে, বারবার কাউকে ডিস্টার্ব করলে কখন যে নিজের ঘরে আগুন লেগে যায় সেটা বোঝা যায় না। আজকে পাকিস্তানের অবস্থা তাই। বালুচিস্তান প্রতি মুহূর্তে নিজেদের পরিচয় বোঝাচ্ছে, প্রতি মুহূর্তে পাকিস্তানকে বুঝিয়ে দিচ্ছে যে বালুচিস্তান কতটা শক্তিশালী হয়ে গেছে। তারা আর পাকিস্তানে থাকতে চায় না, তারা চায় মুক্তি, মুক্তি, মুক্তি। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। শেষ করছি আজকের প্রতিবেদন। জয় হিন্দ, বন্দে মাতারাম। অবশ্যই দেখতে থাকবেন আমাদের এই স্পেশাল সেগমেন্টগুলো। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।